শুরু হচ্ছে আজকের গল্প এক কাপ চা। কলমে মাধবী ভট্টাচার্য। রুচিরার ঘুম ভাঙল মেঘের গর্জনে আর প্রবল বৃষ্টির শব্দে। মেজাজ খারাপ হয়ে গেল ওর। বৃষ্টি তখনই ভালো লাগে যখন কোনো কাজ থাকে না। হোটেলের জানালা দিয়ে বৃষ্টি দেখতে যেমন রোমান্টিক লাগে, বাড়ির জানালা দিয়ে বৃষ্টি দেখতে ততই বিরক্তি আসে। আজ ঝুমাও আসবে না। ভোরবেলা ফোন করে জানিয়েছে ওর ছেলের নাকি অসুখ। সবই আসলে ছুটি নেওয়ার বাহানা, এই বৃষ্টিতে কাজ ফাঁকি দেওয়ার ছল। বিরক্ত মুখে বিছানা থেকে নামলো রুচিরা। সব কাজ এখন ওকেই সামলাতে হবে। এমনিতেই স্যাঁতস্যাঁতে হাওয়ায় জলের কাজ করতে ইচ্ছে হয় না, তারপর আবার জল কাদা ঠেলে অফিস যাওয়া। এক গাদা এঁটো বাসন জমে রয়েছে সিঙ্কে। গতকালের ছাড়া কাপড়ও পড়ে রয়েছে লন্ড্রি বাস্কেটে। এমন বৃষ্টিতে মেঝেও কেমন ভিজে ভিজে স্যাঁতস্যাঁতে হয়ে থাকে। পরিষ্কার করে মুছিয়ে শুকিয়ে না নিলে হাঁটাচলা করতে অস্বস্তি হয়। বাথরুম থেকে বেরিয়ে রান্নাঘরে ঢুকতে মন বিদ্রোহ করে উঠল। ইচ্ছে করছে না, একেবারে ইচ্ছে করছে না জল ঘাটতে। এই সময় গরম এক কাপ চা খেতে ইচ্ছে করছে, কিন্তু কাজ আগে শেষ করতেই হবে। একটু দাঁড়িয়ে থেকে ফোনটা স্ল্যাবের ওপর রেখে এগিয়ে গেল সিঙ্কের দিকে। তখনই ফোন বেজে উঠেছে। রিসিভ করতেই ওপাশে ঈশিতা কলকল করে উঠল, তুই অফিস যাবি আজ? আমি কিন্তু ডুব মারলাম। কত কাজ জমে আছে, না গেলে হবে না রে। একদিন ছুটি নিলে কিচ্ছু হবে না। দেখ কি সুন্দর বৃষ্টি, বাড়িতে বসে বরং বৃষ্টি এনজয় কর। তুই কি করছিস এখন? রুচিরা হাসল। এই তো বিছানায় বসে বরের হাতে চা এনজয় করছি। শেখরকেও আজ অফিস যেতে দিচ্ছি না। বেশ করেছিস। রুচিরা হাসতে হাসতেই বলল। মনে যদিও জমে উঠেছে বিষাদ। একটু থেমে বলল, তুই বরের হাতে চা এনজয় কর, এই জন্মে আমার কপালে এত সুখ নেই। ফোন কেটে দিল রুচিরা। ঠোঁটের কোণে ফুটে উঠেছে তীর্যক হাসি। অনির্বাণ ওকে চা বানিয়ে দেবে? একমাত্র স্বপ্নেই এমনটা হতে পারে, না হলে অনেকগুলো জন্ম নিতে হবে ওকে অনির্বাণের হাতের চা খাওয়ার জন্য। যাক, যার যেমন কপাল। নিজেকে সান্ত্বনা দিতে চাইলেও রুচিরার মনটা বিরূপ হয়ে রইল। অনির্বাণের উদাসীনতা মাঝে মাঝে খুব কষ্ট দেয়। একটা মেয়ে বেশি কিছু তো চায় না, একটু যত্ন, একটু ভালোবাসা, একটু আগলে রাখা, এটুকুই তো। সেটুকু দিতেও অনির্বাণ বড্ড কৃপণ। তাড়াহুড়ো করে সব কাজ সেরে দুজনে যখন বেরোলো, বৃষ্টির বেগ একটু কমলেও পুরোপুরি থামেনি। অনির্বাণ চলে গেল নিজের পথে। রুচিরাও নিজের রুটির অটোতে উঠে বসল। তখনই আবার ফোন বেজে উঠেছে। এবার ঝুমা। প্রচন্ড বিরক্তিতে প্রথমে ভাবল ধরবে না, কিন্তু মহারানী আবার কি বলবেন, ধরেই নিল। সঙ্গে সঙ্গে ওপাশ থেকে ঝুমা হাউমাউ করে উঠেছে, ছেলেটার শ্বাসকষ্ট হচ্ছে বৌদি, এবার কি করব? ঝুমার গলার স্বরে এমন কিছু ছিল মিথ্যে কথা ভেবে এড়িয়ে যেতে পারল না রুচিরা। বলল, শ্বাসকষ্ট হচ্ছে? ডাক্তার দেখাওনি তুমি? হাতে টাকা নেই বৌদি, আর আর বাবুর বাবার থেকেও তো নেই, আপনি তো জানেন। ঝুমার গলায় ত্রাস, অসহায়তা, বিপন্নতা মিলে মিশে গেছে। রুচিরা জানে ঝুমার বর একটা পার মাতাল, কিছুই করে না। ঝুমার রোজগারে জোর জবরদস্তি অধিকার ফলায়, তারপর এখানে সেখানে পড়ে থেকে মদ খায়। ছেলের অসুখে যে সে ঝুমার ভরসা হয়ে উঠবে ভাবাই যায় না। ওদিক থেকে কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছে। ঝুমা কাঁদছে। রুচিরা মন স্থির করে ফেলল। তক্ষুনি নেমে পড়ল অটো থেকে, তারপর উল্টো রুটের একটা অটোতে উঠে বসল। ঝুমার বাড়ির ঠিকানা জানে, সেখানেই পৌঁছাতে হবে। যেতে যেতে অফিস থেকে ফোন করে আজকে দিনটা ছুটি নিয়ে নিয়েছে। ভাগ্যিস অনেকগুলো সিএল জমেছিল। অটো থেকে নেমে ঘিঞ্জি গলির ভেতরে অনেকটা গেল। একটা বস্তি, সেই বস্তিই ঝুমার ঠিকানা। টালির চাল, দরমার বেড়ার ঘর, এবড়ো খেবড়ো সিমেন্টের মেঝে। সেখানেই ছেলেকে বুকে জড়িয়ে উদ্ভ্রান্ত মুখে বসেছিল ঝুমা। সন্ধ্যা পেরিয়ে যাওয়ার অনেকটা পরে ক্লান্ত পায়ে বাড়ির পথ ধরল রুচিরা। সারাটা দিন অনেক ছুটোছুটি গেছে। ক্লান্তি আর অবসাদে শরীর যেন ভেঙে আসছে, তবু এক অদ্ভুত তৃপ্তি মনটা ভরিয়ে দিয়েছে। বিপদ কেটে গেছে। ঝুমার ছেলেটা এখন অনেকটা সুস্থ।
ডাক্তার বলেছেন কিছুদিন হাসপাতালে থাকতে হবে, তারপর ছেলেকে নিয়ে বাড়ি ফিরবে ঝুমা। বাড়ির সামনে অটো থেকে নেমে মোড়ের দোকানটা থেকে দুটো এগ চিকেন রোল নিল রুচিরা। প্রচন্ড খিদে পেয়েছে, কিন্তু এখন বাড়ি গিয়ে কিছু বানানোর শক্তি নেই, শুধু চা করে নেবে, ওদের দুজনে হয়ে যাবে। গলিপথ ধরে হাঁটতে হাঁটতে নিজের মনেই হাসছিল রুচিরা। অনির্বাণ উদাসীন বলে ওর বড় দুঃখ। ঝুমার মতো অবস্থায় যদি পড়তো, তবে বুঝতো জীবনে বেঁচে থাকার সংগ্রাম কতটা কঠিন হয়ে উঠতে পারে। এত বড় একটা বিপদের দিনেও ওর বর পাশে নেই। রুচিরার মতো ঘরের কাছে বর কেন সাহায্য করে না, কেন এক কাপ চাও বানিয়ে খাওয়ায় না, এসব ভাবনা ঝুমার কাছে কতটা অবান্তর আর হাস্যকর হতে পারে। দরজায় বেল বাজাতে অনির্বাণ দরজা খুলে দিয়েছে। রুচিরা ভেতরে ঢুকতে বলল, ঝুমার ছেলে কেমন আছে? একটু ভালো, তবে হাসপাতালে থাকতে হবে কিছুদিন। যাক, এখন যাও, শিগগির হাত মুখ ধুয়ে নাও তো দেখি, তোমার জন্য সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? রুচিরা অবাক। হ্যাঁ, শিগগির এসো তো। অনির্বাণ হাসছে। ফ্রেশ হয়ে আসতেই রুচিরা চমকে গেছে। গরম ধোয়া ওঠা চায়ের কাপ আর ম্যাগির প্লেট সামনে হাজির। বিস্ময়ের ধাক্কা হজম করতে করতে রুচিরা বলল, তুমি করলে এগুলো? আমি তো চিকেন রোল এনেছিলাম। ওটা না হয় রাতে খাবো, এখন এগুলো খাও। খাবারের প্লেট টেনে নিতে নিতে রুচিরা বলল, আজ সূর্য পশ্চিম দিকে উঠেছিল নাকি? তা কেন, সকালে তুমি দুঃখ করে ঈশিতাকে বলছিলে। অনির্বাণ থেমে গেল। রুচিরা হেসে ফেলল। এই ব্যাপার? অনির্বাণ শুনে নিয়েছিল সবটাই, সে কারণে এমন বোধোদয়। যাক, তবুও তো চেষ্টা করেছে, যদিও এই বোধোদয়ের মেয়াদ কতদিনে তার গ্যারান্টি নেই। ম্যাগি শেষ করে চায়ের কাপ হাতে জানালার দিকে এগিয়ে গেল রুচিরা। বাইরে আবার বৃষ্টি নেমেছে, ঝুম বৃষ্টি। এখন আর বিরক্তি হচ্ছে না ওর, বরং রোমাঞ্চ হচ্ছে বৃষ্টি দেখতে। বৃষ্টি যুগ যুগ ধরে একই থাকে, শুধু বদলে যায় মানুষের সময় আর মন। আলতো হাসিতে কাপে ঠোঁট ছোঁয়ালো রুচিরা। শেষ হলো আজকের ছোট্ট গল্প এক কাপ চা। কলমে মাধবী ভট্টাচার্য। গল্পটি সংগৃহীত হয়েছে ফেসবুক পেজ নাম গল্পগুজব মাধবী ভট্টাচার্য।